গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছেই করতেছে না কাজ করতে, কারণ কি বলো তো, আজকে না শরীরটা প্রচণ্ড খারাপ। তো এমনিতেও দেরি করে উঠেছি, আর দেখো না আমার এখনও দেখো বিছনার অবস্থা, তো বিছনা এখনও পরিষ্কার করা হয়নি। আর কি বলো তো, যেদিন না শরীরটা খারাপ থাকে সেদিন কাজেরও একদমই এনার্জি থাকে না, আর প্রতিদিনে তো কাজ করার এনার্জি একরকম থাকে না। তো আজকে দেখো একদমই এনার্জি নেই। তো আরও দেখো তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কিন্তু আরও এরকম হয়, অগোছালো হয়ে যায়। তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু কাজ আবার আউলে যায়। তো বন্ধুরা, প্রতিদিনে সকালবেলা উঠে তো আমাদের একই কাজ করতে হয়। সকালবেলা ওঠো, উঠোন ঝাড় দাও, ঘর ঝাড় দাও, মশারি তোলো, বিছনা ভাঁজ করো, বিছনা পরিষ্কার করো, মানে এগুলোই প্রতিদিনের কাজ, মানে এগুলো প্রতিদিন করতেই হবে। আর এই কাজগুলো না করলেও নয়, কারণ এগুলো আমাদের প্রতিদিনের রুটিন আর কি, ডেইলি রুটিন, এগুলো আমাদের করতেই হবে। তো কি হয় বলো তো, সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় না, একদম সকালবেলা ভোরবেলা, তাহলে কিন্তু কাজের এনার্জিও থাকে, আর কাজ করার একটা এনার্জি থাকে, আর কাজে মনও লাগে, আর কাজগুলো কিন্তু ঝটপট হয়ে যায়। আর যত দেরি করে ঘুম থেকে উঠবে না, তখন কিন্তু কাজ করার একদমই এনার্জি থাকে না। তো যাই হোক, আজকে শরীরটা ভালোও না, সেই জন্য একটু শুয়ে পড়েছি। কিন্তু কি করব, উপায় নেই, কাজ তো করতে হবে, কারণ এরকম করে বসে থাকলে তো সময় যাবে। তো কাজে লেগে পড়লাম। আর একটা ঘর তো প্রতিদিন পরিষ্কার করার ব্যাপার থাকলে সেটা অন্যরকম কথা, কিন্তু আমার তো আবার প্রতিদিনে 2-3টে ঘর পরিষ্কার করতে হয়, মানে পুরো বাড়িটাই পরিষ্কার করতে হয় একা একা। তো একটা ঘর পরিষ্কার করলাম দেখো, আর একটা ঘর এখন চলে এসেছি। আর এই ঘরে না প্রচণ্ড মশা, আর এই ঘরে তো আমরা শুই না, কারণ এই ঘরটা শুধু পড়াশোনার জন্য রাখা হয়েছে। দেখো না, বিছানার উপরে একটা টেবিল সব সময় থাকে, কারণ আমার ছেলে এই ঘরে পড়াশুনো করে, আর এখানে টিউশনও পড়ানো হয়। আর এই যে পর্দাগুলোর পিছনে দিনের বেলা এত মশা লুকিয়ে থাকে, সন্ধ্যাবেলা হলেই সব বেরিয়ে আসে আর কামড় দেয়। তো পর্দাগুলো একটু ঝেড়ে দিলাম, আর ঝাড়ার সঙ্গে সঙ্গে এত মশা বের হয়ে গেল কি বলবো। আর প্রতিদিনে না সব ঘরে জানালা খুলেও দিই না, আর জানলাগুলো খুললে এমন হয়েছে জানলাগুলো শক্ত, লাগাতেও পারি না, কি কষ্ট। তো জানলা খুললে আবার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে জানলাগুলো লাগাতে হয়। আর এদিকে দেখো বাজারও চলে এসেছে, আজকে কিন্তু বাজার হয়েছে। আর কেন বলো তো বাজার হয়েছে, আজকে আমার মা এসেছে। আর আমার মা যদি আসে না, যখন আমার মা আসে তখন কিন্তু ওই গুঁড়া মাছ, মানে আমাদের বাড়িতে কিন্তু গুঁড়া মাছ খাওয়া হয় না, কিন্তু গুঁড়া মাছ খেতে খুব ইচ্ছে করে, কিন্তু হয় না। কি বলো তো, সময় হয় না, গুঁড়া মাছ ধোয়া বাছার একটা সময় লাগে অনেকটা। তো মা এসেছে, তাই জন্য আমার বর বাজার থেকে দেখো গুঁড়া মাছ নিয়ে এসেছে, ছোট ছোট মাছ, আর পিস মাছও নিয়ে এসেছে। তো মা দেখো কলের পাড়ের মধ্যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করলো। আর মা আসলে জানোই তো একটু আলসেমিটা বাড়ে, তো মা এসেছে, মা তো সকালবেলা সব কাজে করেছে। তো আমি শুধু বিছনা পরিষ্কার করলাম, ঘরগুলো পরিষ্কার করলাম। তো চলো এখন যাব বাজারে কি কি আসছে। তো মাছ তো চলেই এসেছে, আর সঙ্গে দেখো এনেছে বেগুন, তারপরে দেখো সজনে ডাঁটা, তারপরে দেখি ফুলকপি, বাঁধাকপি। আর বেশি সবজি আনতে বারণ করেছি, কারণ একসঙ্গে অনেকগুলো সবজি আনলে না সবজিগুলো নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি করে খেতে হয়। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা আজকে আমিই করব। তো রান্না বসিয়ে দিয়েছি, আর মা শুধু মাছ ধুলো, মাছ ধুয়ে দিল, আর সবজিও কেটে দেবে, আর আমি আজকে রান্না করব, কারণ মা অনেক দিন পরে এসেছে। আর মা যখন থাকে তখন তো মাই বেশিরভাগ রান্না করে, আমি তো একদমই রান্না করি না। তো আজকে ভাবলাম না, মা অনেক দিন পর এসেছে, আজকে আমি রান্নাটা করি। তো দেখো এই মাছ ভাজতে, আর বিশেষ করে মাছ ভাজতে গেলে তো কতটা সময় লাগে জানো তো, অনেক সময় লাগে। আর দেখো 2 রকমের মাছ, আজকে রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হবে। তারপর আজকে রান্না করে না, আজকে অনেক কাজ করার আছে, মানে ইম্পর্টেন্ট কাজ করব আজকে। আর কি এমন ইম্পর্টেন্ট কাজ করবো সেটাও তোমাদেরকে বলছি, একটু পরেই দেখতে পাবে আমি কি কাজ করব। তো আগে রান্নাবাড়িটা সেরে নিলাম, কারণ আমাদের সকাল সকাল রান্না করতে হয়, আর প্রচণ্ড ঘুম থেকে উঠেই প্রচণ্ড খিদে পেয়ে যায়, মানে তাড়াতাড়ি আমাদের 11টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়, মানে ভাত একদম খাওয়া হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে আগে রান্নাটাই বসাতে হয়। তো দেখো আজকে আমি কি কি রান্না করতেছি। আজকে হচ্ছে বাঁধাকপি নিয়ে এসেছে, দেখলেই তো তোমরা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু খুবই টেস্টি লাগে। তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা করলাম, মাছের মাথাটা যেহেতু ছিল। আর এখানে দেখো বেগুন কাটতেছি, তো বেগুন দিয়ে হবে ছোট মাছ, আজকে ছোট মাছের ঝাল ঝাল করে চচ্চড়ি করব, কারণ অনেক দিন থেকে না ইচ্ছে করে, কিন্তু ওই যে বললাম বাজার থেকে এনে ধোয়া পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, সেই সময়টুকু আর হয় না, সেই জন্য আনা হয় না। আর আমাদের যেহেতু সকালবেলায় রান্না হয়, তাই জন্য কিন্তু ছোট মাছ নিয়ে এসে ছোট মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করার সময়ও থাকে না, কারণ আমাদের 11টা, 10:30, 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, যেহেতু আমাদের স্কুল থাকে, অফিস থাকে, সেই জন্য কিন্তু সকাল সকাল সব কিছু হয়ে যায়। আর পরে মাছ নিয়ে এসে রান্না করে
খাওয়ারই সময় থাকে না, সেই জন্য সকালবেলায় যা হয় সকালবেলাই হয়। আর এদিকে দেখো শাকও নিয়ে এসেছে, শাকও রান্না হবে আজকে। তো আজকে কিন্তু অনেক রকম রান্না হবে আর অনেক রান্না হবে। তো কি করব বলো, আর রান্না তো করতেই হবে, কারণ অনেক দিন পর শখ করে আমার বর মাছ নিয়ে এসেছে, ছোটো মাছ। আর ছোটো মাছ দেখো আমি আজকে চচ্চড়ি করব, ঝাল করব। তো দেখো আমি কিভাবে করি। দেখো আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা সব কিছু দেখো আমি একসঙ্গে মিশিয়ে কাঁচা মাছটাই কিন্তু আমি আজকে চচ্চড়ি করব। আর এইভাবে যদি তোমরা চচ্চড়ি করো কাঁচা মাছটা, দেখবে খুবই টেস্টি লাগে, কারণ এটার স্বাদটা অন্যরকম। আর মাছটা ভেজে করলে কিন্তু তার স্বাদটা একটু অন্যরকম হয়। তো দেখো সব কিছু আমি মেখে নিয়েছি, নিয়ে একবারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। দেখো বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইরকম করে মাছের ঝাল বানালে কিন্তু খুবই ভালো হয় খেতে, আর এত টেস্টি লাগে কি বলবো। এই মাছের ঝালটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর বেশি করে তেল দিতে হবে। দেখো আমার রান্না শেষ, আমি কিন্তু এই মাছটা লাস্টে করলাম, আর একদম নিজের মতো করে করেছি। আর সঙ্গে একটু সর্ষে বাটাও দিয়েছি, কারণ সাদা সর্ষে একটু দিয়েছি। তো দেখো রান্নাবাড়ি শেষ, এখন খাওয়া দাওয়া হবে। আর খেতে বসলাম, এই তো সকাল থেকে রান্না করতেছি, তারপরে এই যে এখন খেতে বসলাম, এখন খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা দেখো, সেই ইম্পর্টেন্ট কাজ তোমাদেরকে যেটা বলেছি, ইম্পর্টেন্ট কাজ মানে এই যে এই কাজটা। আর এই কাজটা কিন্তু প্রতিদিন করা হয় না, কারণ এটা হয়তো সপ্তাহে একদিন করতেই হয়। আর দেখো বাথরুম পরিষ্কার করার মতো কঠিন কাজ মনে হয় আর কিছু হয় না। কারণ যেদিনই আমার বাথরুম পরিষ্কার করা থাকে না, সেদিনে আমার খুব ভয় লাগে, কারণ এতটা সময় লাগে এই বাথরুম পরিষ্কার করতে। তো ভাবছি পয়লা বৈশাখ মানে নতুন বছরের আগে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, করতেই হবে। তো নতুন বছরের আগে দেখো সব কিছু পরিষ্কার করে নিলাম, তো বাথরুমটা শুধু পরিষ্কার করা হয়নি। আর ঘর দৌড় তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো তো সবই চলতেই থাকে। কিন্তু বাথরুম তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, বাথরুম তো সকালবেলা পরিষ্কার করা হবে না, কারণ সকালবেলা বাথরুম যদি আমি পরিষ্কার করি তাহলে কিন্তু রান্নাবাড়ি করতে অনেকটা দেরি হবে, আর সবার খিদে পেয়ে যাবে, তখন মাথা গরম হয়ে যাবে। তো সেই জন্যে সকালবেলা উঠে সব কাজ করে রান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি বাথরুমের এই যে ঘষতে। আর বাথরুম ঘষতে আমাদের বাথরুমের টাইলসগুলো মানে পাথরগুলো সাদা, আর সেই জন্য কিন্তু এত নোংরা হয় আর এতটা সময় লাগে কি বলবো। আর এদিকে এই বেসিনটা দেখো কি হয়েছে, বেসিনের মধ্যে রং পড়েছে, আমাদের ঘর রং করার সময় রঙগুলো পড়েছে আর রঙগুলো উঠতেই চায় না। কিন্তু একটা ম্যাজিক দেখো, যখন আমি এখানে কোলগেট দিয়ে একটু কোলগেট নিয়েছি, আর কোলগেট দিয়ে যখন এরকম করে ঘষে দিচ্ছি না, দেখো একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে যেখানে কোলগেট লাগাচ্ছি সেখানে একদম চকচক করে মানে চকচক করতেছে, মানে সব রঙগুলো উঠে যাচ্ছে। তো দেখো কোলগেট দিয়ে কিন্তু পুরো বেসিনটা আমি পরিষ্কার করলাম, আর রঙের যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু একদম সব উঠে গেছে। আর আগে কিন্তু কয়েকদিন আগে এত চেষ্টা করেছি, তুলতে পারিনি। তো যাই হোক, সকালবেলার থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, আর অনেক কাজকর্ম হলো আজকে, সব মানে কঠিন কঠিন কাজগুলো হয়ে গেল। তো নতুন বছরের আগে সব কিছু ঝকঝকে চকচকে থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। আর মনে হয় যে সব কিছু পরিষ্কার থাকলে না, মনে হয় সব নতুন নতুন। আর নতুন বছরে আমরা নতুন জামা কাপড় পরবো, বাড়িঘর নোংরা থাকবে, তাহলে কেমন হয় বলো। তো দেখো সন্ধ্যাবেলা ওটস বানালাম, তো খিদে পেয়েছে, ওটস বানালাম। আর বন্ধুরা দেখো এখন রাত্রি বাজে 10টা, 10:30 তো হবেই। তো খেয়ে দিয়ে আসলাম, রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন দেখো এই যে চুল বাঁধা শুরু করে দিয়েছি। তো রাত্রিবেলা আমার কাজ হলো শোয়ার আগে দাঁত ব্রাশ করা, মুখটা ধুয়ে এসে একটু ক্রিম লাগানো, আর চুলটা এই যে বেঁধে রাখা, কারণ সারাদিনে কিন্তু আমি চুল একদমই মানে আঁচড়াইও না, চুল যেমন পাই তেমন করেই একটা ক্লিপ দিয়ে আটকে রাখি, আর কাজের চাপে চাপে থাকি, সেই জন্য চুলটা আবার ভালো করে আঁচড়ানো হয় না, কোথাও গেলে তখন ভালো করে আঁচড়ে যাই। তো রাত্রিবেলা কিন্তু চুল বেঁধে না শুলে চুলটা আরও পাগলির মতো একদম সকালে উঠে একদম এলোমেলো হয়ে থাকে। আর আমার চুলগুলো এমনিতেই কোকড়া কোকড়া। তো দেখো চুলের একদম গোছ নেই, চুল উঠে উঠে শেষ। তো রাত্রিবেলা এরকম করে বিনুনি করলাম, দেখো একটা চটি করলাম, ঘোড়ার লেস। তো এখন শুয়ে পড়বো, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে শরীর আর ভালো লাগতেছে না, সারাদিন অনেক কাজ করেছি। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।